নমস্কার বন্ধুরা, বৃষ্টি ভেজা সন্ধ্যায় চিজের পুরে ঠাসা, বাইরে ক্রিস্পি, ভেতরে সফট পটেটো চিজ বলের এই মুখরোচক নাস্তাটি হলে বাচ্চা বড় সবাই কিন্তু খুব খুশি হবে। আজ আমি পটেটো চিজ বল তৈরির রেসিপি সবথেকে সহজভাবে আপনাদের সাথে শেয়ার করব। এইভাবে আপনারা চিজ বল যদি বাড়িতে তৈরি করেন তাহলে একদম রেস্টুরেন্টের মতন হবে। খুব সহজে আপনারা ভিডিওটা দেখে এটি বাড়িতে তৈরি করতে পারবেন। চিজ তৈরির রেসিপিও আমি আমার চ্যানেলে শেয়ার করেছি, আপনাদের আমি আই বাটনে লিংক দিয়ে দেব, আপনারা চাইলে দেখতে পারেন। তবে চলুন চিজ বল তৈরির রেসিপিটা দেখে নিই। বন্ধুরা, চিজ বল তৈরির জন্য আমাদের এখানে লাগছে স্লাইস ব্রেড। স্লাইস ব্রেডটাকে আমি একটা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে গুঁড়ো করে নেব। খুব বেশি গুঁড়ো করার দরকার নেই, দেখুন ঠিক এইরকমভাবে আমাদের গুঁড়ো করে নিতে হবে। আপনারা চাইলে বাজারে যে রেডিমেড ব্রেড ক্রাম্ব পাওয়া যায় সেটারও ব্যবহার করতে পারেন। এখানে আমি নিয়েছি 4টে মিডিয়াম সাইজের আলু। আলুগুলোকে আমি আগের থেকে সেদ্ধ করে নিয়েছিলাম। এখন হাতের সাহায্যে আমি আলুগুলোকে ভালোভাবে ভেঙে নেব। আলুর মধ্যে যেন কোনো রকম দানাভাব না থাকে সেই লক্ষ্য রেখে আমাদের আলুগুলোকে খুব ভালোভাবে হাতের সাহায্যে ভেঙে নিতে হবে। এখন 1 বাটি পরিমাণ ব্রেড ক্রাম্ব আমি এখানে দিয়ে দিয়েছি, আর তার সাথে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে শুকনো লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব 1 চামচ পরিমাণে গোলমরিচ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে মিট মশলা, আর দিয়ে দেব 1 চামচ পরিমাণে ম্যাগি মশলা। এখন স্বাদ মতন লবণ দিয়ে খুব ভালোভাবে আমি আলুগুলোকে সুন্দরভাবে হাতের সাহায্যে মেখে নেব। আলুগুলোকে সুন্দরভাবে চটকে হাতের সাহায্যে মেখে নিতে হবে, যেন কোনো রকমভাবে দানাভাব না থাকে। বন্ধুরা, আজকে পটেটো চিজ বল তৈরিতে আমি যেই চিজটি ব্যবহার করেছি সেটি আমি ঘরেই তৈরি করেছি। খুব সহজে ঘরে কি করে চিজ তৈরি করা যায় সেই রেসিপি আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে অবশ্যই ভিডিওটা দেখতে পারেন। এখন আমি ছোট একটা বাটি নিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি 2 থেকে 3 চামচ পরিমাণে ময়দা, আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার। এখন অল্প অল্প করে জল দিয়ে ভালোভাবে গুলে একটা পেস্ট আমি তৈরি করে নেব। সুন্দরভাবে একটা মিহি পেস্ট তৈরি করে নিতে হবে, কোনো রকমভাবে যেন দানাভাব না থেকে যায়। আরেকটা বাটি নিয়ে তার ভেতরে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে গুঁড়ো দুধ। দুধের ভেতরে আমি দিয়ে দিচ্ছি আমার ঘরে তৈরি করে রাখা চিজের কিউব। বন্ধুরা, চিজটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। চিজের গায়ে ভালোভাবে আমি এখন গুঁড়ো দুধটাকে মেখে নেব। এই রকমভাবে যদি আপনারা চিজ বলটা তৈরি করেন তাহলে কিন্তু খেতে অসাধারণ লাগবে। আপনাদের কাছে গুঁড়ো দুধ না থাকলে এটি স্কিপও করতে পারেন। এখন আমরা সেদ্ধ করে রাখা আলুটাকে যে মেখে রেখেছিলাম সেই আলুটা থেকে অল্প একটু নিয়ে হাতের সাহায্যে আমি গোল করে নেব। দেখুন আমি কীরকমভাবে তৈরি করছি, ঠিক এইরকমভাবেই আপনাদের তৈরি করে নিতে হবে। এবার মাঝখান থেকে চিজটাকে দিয়ে আলুটাকে ভালোভাবে চারপাশ থেকে আটকে দিতে হবে। আটকে দিয়ে হাতের সাহায্যে সুন্দরভাবে গোল করে নিতে হবে। আমরা যে ময়দা আর কর্নফ্লাওয়ারের পেস্ট তৈরি করেছি তার ভেতরে ভালোভাবে ডুবিয়ে নিয়ে চামচের সাহায্যে তুলে এখন ভালোভাবে চারিপাশ থেকে ব্রেড ক্রাম্ব লাগিয়ে নিতে হবে। আমরা বেশি করে ব্রেড ক্রাম্ব তৈরি করেছিলাম, কিছুটা আমরা আলু মেখেছি আর বাকিটুকু রেখে দিয়ে এখন আমরা পটেটো চিজ বলগুলো তৈরি করে নেব। চিজ বলটার গায়ে আমি খুব ভালোভাবে ব্রেড ক্রাম্ব লাগিয়ে নিয়েছি, আর এইখানে আমি যেই কর্নফ্লাওয়ার আর ময়দার পেস্ট তৈরি করেছি তার ভেতরে ভালোভাবে ডুবিয়ে এখন আবার চিজ বলটার গায়ে ব্রেড ক্রাম্ব সুন্দরভাবে আমি চেপে চেপে লাগিয়ে নেব। ভালোভাবে হাতের সাহায্যে চেপে চেপে আমি সুন্দরভাবে ব্রেড ক্রাম্ব লাগিয়ে নেব। দেখুন কত সুন্দর দেখতে লাগছে। একই রকমভাবে আমি সমস্ত পটেটো চিজ বলগুলোকে তৈরি করে নিয়েছি। দেখুন এখন গ্যাসের উপরে কড়াই বসিয়ে কড়াই গরম হয়ে যাওয়ার পরে কড়াইতে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল। সাদা তেল দেওয়ার পরে তেলটা ভালোভাবে আমাদের গরম করে নিতে হবে। এখন গরম তেলে একদম লো অথবা মিডিয়াম ফ্লেমে রেখে ভালোভাবে ধীরে ধীরে আমাদের পটেটো চিজ বলগুলোকে ভেজে নিতে হবে। প্রথমেই খুব বেশি নাড়ানো যাবে না, আলতোভাবে আমাদের সুন্দর করে একটু সময় নিয়ে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। বন্ধুরা, পটেটো চিজ বলের এই রেসিপিটা আপনারা একবার যদি বাড়িতে তৈরি করেন আপনাদের কিন্তু আবারও বাড়িতে তৈরি করে খাওয়ানোর রিকোয়েস্ট আসবে। আমার এই রেসিপিটা আপনারা একবার অবশ্যই বাড়িতে বানিয়ে ট্রাই করবেন। বৃষ্টি মাখা সন্ধ্যায় এইরকম সন্ধ্যার নাস্তা হলে কিন্তু একদম জমে যাবে। দেখুন বন্ধুরা, আমি ধীরে ধীরে ভালোভাবে ফ্রাই করে নিয়েছি। একটু গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত আমাদের ধীরে ধীরে লো টু মিডিয়াম ফ্লেমে দিয়ে ভালোভাবে ফ্রাই করে নিতে হবে। তবে খুব বেশি নাড়ানো যাবে না, আলতো হাতে কিন্তু নাড়িয়ে নাড়িয়ে ফ্রাই করে নিতে হবে। আমার এই রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটাকে একটা লাইক দিয়ে যাবেন।
আর চ্যানেলটিতে যদি আপনি নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই দাবিয়ে রাখবেন, যাতে আমি যখনই ভিডিও ছাড়ি আপনারা তার নোটিফিকেশানটা একদম সাথে সাথে পেয়ে যান। দেখুন বন্ধুরা, পটেটো চিজ বলগুলো আমি কয়েকটা ভেজে নিয়েছি। একই রকমভাবে আমি বাকিগুলোকেও দিয়ে সুন্দরভাবে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। তবে লো টু মিডিয়াম ফ্লেমে দিয়েই কিন্তু আপনাদের ভালোভাবে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। একবারে যদি আপনারা ভেজে নিতে চান তাহলে ভেতর থেকে চিজটা সুন্দরভাবে মেল্ট হয়ে বেরোবে না। দেখুন আমি সুন্দরভাবে এগুলোকেও গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। পটেটো চিজ বলটি আপনারা এমনিও খেতে পারেন অথবা সসের সাথেও পরিবেশন করতে পারেন। বাচ্চা হোক কিংবা বড়, সবারই কিন্তু এই রেসিপিটা মন জয় করে নেবে। আমার এই নাস্তা রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। রেসিপিটা নিয়ে আপনাদের যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে অথবা কোথাও যদি বুঝতে অসুবিধা হয় সেটা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে, ভেতরের চিজটা একদম সফট, একদম নরম, কতটা জুসি ভেতর থেকে আর বাইরে থেকে একদম ক্রিস্পি। একবার খেলে কিন্তু মন ভরবে না। আমার এই রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রাখছি আপনাদের কাছে। ভিডিওটা নতুন বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবেন যাতে তারা দেখার সুযোগ পায়। রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে নতুন রেসিপি নিয়ে।